আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ভিডিও টপিক হলো আপনাদের হ্যান্ডসেটটি কেন এত গরম হয়ে যায় একটি অ্যাপে কাজ করতে গেলে, বা আপনার পিক এডিট করতে, বা আপনি ভিডিও এডিট করলে আমার ফোনটা কিন্তু এত গরম হয় না, কিন্তু আপনাদের ফোনটা এত গরম হয় কেন? এই প্রশ্নটা আপনাদের বেসিক্যালি আপনার বন্ধু বান্ধবরা এই কথাটা বলে থাকে। আপনার ফোনটা গরম হয় এই জন্য, কারণ আপনি আপনার অ্যাপসে হয়তো অনেক দিন ধরে আপডেট এসেছে, আপডেট দেন না, তার কারণে আপনার ফোনটা কিন্তু অনেক গরম হয়ে যায়। আর আপনি ফাইল ম্যানেজারে ঢুকে আপনি অনেকে অ্যান্ড্রয়েড এই ফাইলটি আপনি অনেক দিন ধরেই ডিলিট করেন না। এই ডিলিট করলে কিন্তু আপনি সেটটি অনেক ফাস্ট চলবে এবং হ্যাং করবে না। এখন আমি বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল কাজে। তার জন্য আপনারা সরাসরি ডাটা চালু করে চলে যাবেন আপনাদের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনি দেখে নেবেন এই যে উপরেই আপনি যদি জিমেল খুলে থাকেন, যদি আপনার পিকটা না দিয়ে থাকেন তাহলে আপনি প্রথম অক্ষরটা দেখাবে। আমার এখানে আমার পিক দেখাচ্ছে, আমি পিকে এখানে টাচ করছি। টাচ করার পর আমি আমার এই যে দেখেন ম্যানেজ অ্যাপস ই ডিভাইস, এখানে টাচ করছি। এখানে টাচ করার পর দেখেন একটি নতুন পেজ খুলে গেল। খোলার পর দেখেন আপডেট অ্যাভেলেবল, এটা এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর দেখেন আমার কিন্তু অনেকগুলো আপডেট এসে পড়েছে অলরেডি। এইগুলো যদি অনেক পুরাতন হয়ে যায়, আপনি যদি আপডেট না দেন তাহলে কিন্তু আপনি যদি, যেমন এখানে প্রথমে আসা হলো ফেসবুক আমি আপডেট এসেছে, আপডেট দিচ্ছি না। এটা যদি অনেক পুরাতন হয়ে যায় তাহলে কিন্তু আপনি ফেসবুক চালিয়ে মজা পাবেন না, আর ফেসবুকে ঢুকলে অনেক লোডিং হবে। এখন এগুলো সব আপডেট দিয়ে নেবেন, যেগুলো প্রয়োজন, আর সবগুলো আপডেট দিলে আরও আপনার সেটার জন্য ভালো। আমি চলে যাচ্ছি, আর এখানে আর আপডেট দিয়ে আপনার দেখাচ্ছি না। আর আপনারা যদি চান আমি দেখাই দিচ্ছি, যেমন আপডেট এখানে টাচ করছি। এখানে টাচ করার পর দেখেন আমারটা কিন্তু আপডেটে লোডিং হচ্ছে এবং আপডেট হয়ে যাবে। আমি এখন আপডেট করতে চাচ্ছি না, তার জন্য ক্লোজ এখানে ঈদে অফ করে দিলাম, তারপর ব্যাগে চলে আসবেন। এবার আপনারা সবগুলো আপডেট করে নেবেন। এখন একদম ব্যাগে চলে যাবেন। একদম ব্যাগে চলে আসার পর দেখতে পারবেন ফাইলস। আপনারা আপনাদের হ্যান্ডসেটের ফাইলস এই অপশানটি খুঁজে বের করবেন। আমি আমার ফাইলসে চলে যাচ্ছি। ফাইলে চলে আসার পর আপনি আপনার হ্যান্ডসেটের লকটা থাকলেই সেই লকটা দিয়ে নেবেন। আমি আমার লকটা দিয়ে নিচ্ছি। এখন আমার নতুন একটি পেজ শো হলো, তারপরে দেখতেই পারবেন, দেখতেই পাচ্ছেন ইন্টারনাল স্টোরেজ, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর আপনারা দেখতে পারবেন অ্যান্ড্রয়েড এই যে এই অ্যাপসটি, এই দেখেন একদম ডিলিট করে দেবেন, তাহলে সব ভাইরাস ডিলিট হয়ে যাবে। কিন্তু আপনার এই স্টোরেজে অনেক ভাইরাস, আপনার ফোনের স্টোরেজে অনেক ভাইরাস থাকে, সেই ভাইরাসগুলো একদম ডিলিট হয়ে যাবে। আর এরকম কয়েকদিন পর আপনি এগুলো ভাইরাস ডিলিট করবেন। এখানে চাপ দিয়ে ধরে থাকার পর উপরে দেখতে পারবেন 3 ডট অপশন, সেখানে টাচ করবেন। সেখানে টাচ করার পর ডিলিট পারমানেন্টলি, সেখানে টাচ করবেন। সেখানে টাচ করার পর দেখতে পারবেন ডিলেটে, এইখানে টাচ করে একদম সব কিছু ডিলিট করে দেবেন, পারমানেন্টলি সব ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ডিলিট, এখানে টাচ করলাম। এখন দেখেন এই যে আমার ভাইরাস কিন্তু অনেক ভাইরাস ডিলিট হয়ে যাচ্ছে। দেখেন এই ভাইরাসগুলো ডিলিট হয়ে যাওয়ার পরই আপনি দেখবেন ওই সেট ইউজ করবেন, দেখবেন অনেক ফাস্ট হয়ে যাবে। এইভাবে আপনার ফোনটি ফাস্ট করতে পারবেন এবং হ্যাং করবে না। এই ভিডিওটি আজকে ছিল এই পর্যন্তই। আপনি যদি এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার ফেসবুক পেজটি আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে ইউটিউব চ্যানেলে, আপনারা সবাই ফলো করে রাখবেন। আমি অনেক খুশি হব, আর আমাকে ভিডিও বানাতে অনেক মোটিভেট ফিল করব। সবাই ভালো থাকবেন।